যাদের দায়িত্ববোধের অভাব রয়েছে তারা যদি কাজটা দায়িত্ববোধের সঙ্গে করে, তাহলে কিন্তু আমি বলবো যে এই তৃতীয় টার্মিনালের যে সুফল সেটি কিন্তু আমরা একটু একটু করে ভোগ করতে পারবো। লাগেজ বেল্ট নিয়েই মূলত যাত্রীদের মূল সমস্যাটি ছিল। একটা হলো লাগেজ কাটা, ফাটা, ছেঁড়া, ভাঙা, তাই না? তো সেই জায়গাটায় এখন যেহেতু স্বয়ংক্রিয়ভাবে এটি হবে, বলা হচ্ছে যে ওই টার্মিনালে যে ম্যানুয়ালি করা হয়, লাগেজটি আসে প্লেন থেকে, গাড়িতে আসে, আসার পরে একজন আমার মতো একজন মানুষ সারা দিন লাগেজটি তোলে আবার বেল্টে ফেলে, লাগেজটি তোলে আর বেল্টে ফেলে। সেই ক্ষেত্রে হয় কি, একটা মানুষ যখন এতগুলো ওয়েট, এক একটা লাগেজের ওয়েট কিন্তু 30, 25, 20 এইরকম একটা ওয়েট পরপর যদি কেউ ক্যারি করতে থাকে, সে যদি 2 ঘন্টাও একটানা ডিউটি করে, সেটি কিন্তু যে কোনো মানুষের জন্যই পেইনফুল বা এটা সম্ভব না। সেই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় পদ্ধতি, অর্থাৎ গাড়ি থেকেই স্বয়ংক্রিয়ভাবে বেল্টে যেন লাগেজগুলো চলে আসে, এখানে যেন ম্যানুয়ালি কোনো মানুষকে যেন হ্যান্ডেল করতে না হয়। তাহলে কিন্তু সঠিক যে লাগেজ পাওয়ার যে নিশ্চয়তা, কাটা ছেঁড়া ফাটা সেগুলো থাকবে না। আমরা যেটি বলি যে সবসময় যে যন্ত্রচালিত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা সেই ব্যবস্থাটি করব। দেখেন, এখানে একটার পর একটা লাগেজ কিন্তু আসবে আর যাত্রীরা নেবে এবং চলে যাবে। তো সেই জায়গাটি আমরা যতটা নিশ্চিত করতে পারবো, ততটাই কিন্তু যাত্রীর যে সেবার মান সেটি বাড়বে, যাত্রীর সন্তুষ্টি বাড়বে। যাত্রীরা তখন কিন্তু খুশি হয়ে বলবে যে না, বাংলাদেশে সেই যে দিন লাগেজ পাওয়ার যে কষ্টের দিন, সেই কষ্টের দিনটি চলে গেল। এয়ারক্রাফটে নামার পরে ইমিগ্রেশন শেষ করে আসার পরেই কিন্তু লাগেজ পাওয়ার জন্য তাদেরকে বারবার কিন্তু অপেক্ষা করতে হচ্ছিল। আমরা এই পাশটি দেখাই, তুমি আবার পিছনে একটু আসো, পিছনে আসতে দেখালে আমরা দেখাই যে এখানে কিন্তু বেল্ট 12 থেকে 16, বেল্ট 1 থেকে 11, মানি এক্সচেঞ্জ, শুল্কর দোকান, বিশ্রামাগার, সমস্ত কিছু কিন্তু এই পাশটিতে নির্দেশনা দেওয়া আছে। সো এই সমস্ত কিছু রেডি, এখন শুধু অপেক্ষা এটির ব্যবহারের। আপনি যেমন আগ্রহ নিয়ে বসে আছেন, আমিও কিন্তু সত্যি কথা আগ্রহ নিয়ে বসে আছি যে কখন এই তৃতীয় টার্মিনাল ব্যবহার করে একেবারে মনে হবে যে আমি বিদেশের কোনো এয়ারপোর্ট ব্যবহার করছি। সেই সুযোগটি আমিও চাচ্ছি। দোয়া করেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন হয়। কারোর কোনো কমতি নেই, কোনো একটা জায়গায় কিছু ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো হয়তো বিগত সরকার ঠিকমতো করে যেতে পারে নাই। নতুন সরকার এসে তারাও হয়তো সেই যে ঘাটতিটি সেটি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন করতে পারছে না। তবে কারোর চেষ্টার কোনো কমতি নেই, হয়তো দ্রুত সময়ের মধ্যেই এই তৃতীয় টার্মিনাল সাধারণ মানুষের জন্য উদ্বোধন হয়ে যাবে এবং তখন এটি অন্যরকম একটি দেশ হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু পরিচিত পাবে, সেটির অপেক্ষায় রয়েছে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.